হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে এই জ্যাকেট স্টাইলে বেবি ফ্রকটির কাটিং এবং স্টিচিং শেয়ার করব। এটি আমি 2 থেকে 3 বছর বেবির জন্য তৈরি করেছি। তো এই জ্যাকেট স্টাইল বেবি ফ্রকটি আপনারা এভাবে জ্যাকেটের সঙ্গে স্টাইল করে পরাতে পারেন, আবার উইদাউট জ্যাকেটও পরাতে পারেন। সো চলুন উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট। সো এখানে আমি এই ড্রেসটি করার জন্য এখানে আমি প্রিন্টেড ফেব্রিকটি নিয়ে নিয়েছি 1 মিটার এবং প্লেন ফেব্রিকটি নিয়ে নিয়েছি 1 মিটার। ফার্স্টে আমি এখানে টপ পার্টের কাটিং করবো, এর জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিলাম। তো এখানে আমি টপ পার্টের লেন্থ নিয়েছি 8.5 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি আমি 14 ইঞ্চি। তো কাপড়টিকে এখন আমি টোটাল 4 ভাঁজে বিছিয়ে নিলাম। 4 ভাঁজে বিছানোর পর এখানে আমি শোল্ডারের মার্কিংটি করে নিচ্ছি 5 ইঞ্চিতে, এবং যেখানে মার্কিং করলাম সেখান থেকে আমি আর্মহোল লেন্থ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। এখন আমি চেস্টের মার্কিংটি করে নেব। তো চেস্ট যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এবং এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছি সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি টোটাল 7 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখন আমি আর্মহোলের শেপটি যে ড্র করে নিচ্ছি। এখন আমি ওয়েস্টের মার্কিংটি করে নিচ্ছি। তো ওয়েস্টে যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এবং এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছি সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি টোটাল 6.5 ইঞ্চিতে মার্কিং করে এভাবে চেস্ট লাইনের সাথে ওয়েস্ট লাইন এভাবে আমি মার্কিং করে নিলাম, এবং নিচে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে শেপ দিয়ে নিলাম। সো এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন এই শেপ অনুযায়ী আমি টপ পার্টির কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার কাটিং হয়ে গেছে। এখন আমি দুটো পার্টি আলাদা করে উল্টো সাইড করে বিছিয়ে নিচ্ছি। তো এখানে আমার বিছানো হয়ে গেছে। এখন আমি ফ্রন্ট সাইডে গলার মার্কিংটি করে নিচ্ছি। তো এখানে আমি বন্ধ সাইড থেকে গলা চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, এবং লম্বায় নিয়েছি আমি 3.25 ইঞ্চি। তো এভাবে বক্স করে আমি রাউন্ড শেপ ড্র করে নেব। এখন আমি ব্যাক পার্টে গলার মার্কিংটি করে নিচ্ছি। তো বন্ধ সাইড থেকে আমি গলার চওড়াটি নিচ্ছি 2 ইঞ্চি, এবং লম্বাটি নিচ্ছে 1.5 ইঞ্চি। এবং ঠিক একইভাবে ফ্রন্ট পার্টে যেভাবে শেপটি দিলাম ঠিক একইভাবে আমি ব্যাক পার্টেও রাউন্ড শেপ ড্র করে নিলাম। এখন এই শেপ অনুযায়ী আমি গলাগুলো কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্ট আমি ওপেন রাখবো, সেজন্য এখানে আমি ব্যাক পার্টের মিডিলে কাট বসিয়ে দিলাম। তো এখানে আমার কাটিং হয়ে গেছে। এখন আমি ব্যাক পার্টে হুক পট্টিগুলো অ্যাটাচ করে নেব, সেজন্য এখানে আমি দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো স্ট্রিপগুলোর এখানে আমি চওড়া নিয়েছি 2 ইঞ্চি। এখন ব্যাক পার্টের দুটো পার্ট ফ্রন্ট সাইডে ভালোভাবে বিছিয়ে নিলাম। এখন এই স্ট্রিপগুলোকে আমি ফ্রন্ট পার্টের উপরে এভাবে উল্টো করে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে স্টিচিং করে নেব। তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি। এখন যে সাইডে হুকের ঘর করব সে সাইডটা প্রথমে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন এভাবে ফোল্ড করে নেব। দেন যে জয়েন্টটি করেছি তার উপরে এভাবে রেখে আমি স্টিচিং করে নেব। তো এইদিকে যেন 1/2 ইঞ্চি পরিমাণ স্ট্রিপ বাইরে বেরিয়ে থাকে, এবং যেদিকে আমি হুক অ্যাটাচ করব সেদিকে এভাবে পুরো মার্জিনটাই আমি ব্যাক সাইডে এভাবে টার্ন করে স্টিচিং করে নেব। তো এখানে আমি দুটো সাইডে স্টিচিং করে নিয়েছি। এখন আমি একটির উপরে একটি এভাবে রেখে একটি পিন অ্যাটাচ করে নিচ্ছি। পরবর্তীকালে আমি এখানে হুক অ্যাটাচ করে নেব। এখন আমি শোল্ডার অ্যাটাচ করবো, এর জন্য এখানে আমি ফ্রন্ট পার্টটিকে এর উপরে উল্টো করে পিছিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করে নেব। তো এখানে আমি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি গলায় ফ্রিল অ্যাটাচ করবো, এর জন্য এখানে আমি 2 ইঞ্চি চওড়া এবং 32 ইঞ্চি লম্বা একটি স্ট্রিপ নিয়ে নিয়েছি। এখন আমি স্ট্রিপটিকে নিচে থেকে ডবল ফোল্ড করে এভাবে স্টিচিং করে নেব, এবং উপরে মেশিনের সবথেকে যে বড় সেলাইটি হয় সেটি দিয়ে নেব। তো এখানে আমি নিচে থেকে ডবল ফোল্ড করে স্টিচিং করে নিয়েছি, এবং উপরে মেশিনের সবথেকে যে বড় সেলাইটি হয় সেটি দিয়ে নিয়েছি। এখন সুতোর একটি অংশ ধরে এভাবে আমি গ্যাদার করে নিচ্ছি। তো এখানে আমি গলার রাউন্ডের মাপ অনুযায়ী ফ্রিলটিকে গ্যাদার করে নিলাম। এখন এই ফ্রিলটিকে আমি টপ পার্টের সঙ্গে অ্যাটাচ করবো, এর জন্য এখানে আমি টপ পার্টের কাপড়টিকে সোজা সাইডে বিছিয়ে নিলাম। এখন ফ্রিলের উল্টো দিকের অংশটা আমি টপ পার্টের উপরে এভাবে রেখে আমি গোটা রাউন্ডে স্টিচিং করে নেব। তো এখানে আমার ফ্রিলটি অ্যাটাচ হয়ে গেছে। এখন ফ্রিলটির যে মার্জিন আছে সেটা এভাবে নিচের দিকে করে টপটির ফ্রন্ট সাইডে আমি একটি টপ স্টিচ বসিয়ে দেবো গলার গোটা রাউন্ডে। তো এখানে আমি গলায় ফ্রিল অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি হাতা কাটিং করব, এর জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি। তো এই কাপড়টির আমি এখানে চওড়া নিয়েছি 12 ইঞ্চি এবং লেন্থ নিয়েছি 13 ইঞ্চি।
তো কাপড়টিকে এখানে আমি টোটাল 4 ভাঁজে বিছিয়ে নিলাম। এখন খোলা সাইড থেকে আমি লম্বায় 2 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এখানে 2 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে আমি আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। তো এখানে আমি শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। নিচে যেহেতু ইলাস্টিক ইউজ হবে সেই জন্য এখানে নিচে কোনো রকম শেপ হবে না। তো এখানে আমি কাটিং করে নিলাম। এখন আমি মিডিলে একটি ছোট্ট কাট বসিয়ে দিচ্ছি যাতে পরবর্তীকালে হাতা অ্যাটাচ করার সময় সুবিধা হয়। তো এখানে আমি হাতাটিকে খুলে নিলাম এবং এখানে আমি জয়েন্টের অংশটি ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি ইলাস্টিকের ঘরটি তৈরি করে নেবো। এর জন্য এখানে আমি 1.5 ইঞ্চিতে 2 সাইডে মার্কিং করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটি হাতাতেও মার্কিং করে নেব। তো এখানে মার্কিং হয়ে গেছে। এখন ফার্স্টে আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ মার্কিং করে 1.5 ইঞ্চি যে মার্কিং করেছিলাম তার উপরে এভাবে রেখে আমি স্টিচিং করে নিয়েছি। এখন আমি ইলাস্টিক ইউজ করবো। এর জন্য এখানে আমি 7 ইঞ্চি লম্বা একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি। এখন ইলাস্টিকটি একটি সেফটি পিনের মাধ্যমে আমি এভাবে ইনসার্ট করে নিচ্ছি। তো এখানে আমি সেফটি পিনের মাধ্যমে ইলাস্টিকটা ইনসার্ট করে নিলাম। এখন দু সাইডে এভাবে স্টিচিং করে নেব। তো এখানে আমি দুটো হাতে রেডি করে নিয়েছি। এখন এই হাতাগুলি আমি টপ পার্টের সঙ্গে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি টপ পার্টটিকে সোজা সাইডে বিছিয়ে নিলাম। এখন হাতার এভাবে মিডিল পয়েন্টের সঙ্গে শোল্ডারের মিডিল পয়েন্ট একসাথে করে আমি হাতাটিকে এভাবে অ্যাটাচ করে নেব। তো এখানে আমি দুই সাইডে হাতা অ্যাটাচ করে নিয়েছি। তো এখন আমি বটম পার্ট রেডি করে নেব। এর জন্য এখানে আমি 2 ভাঁজে কাপড় বিছিয়ে নিয়েছি। তো এই কাপড়টির চওড়া নিয়েছি আমি 27 ইঞ্চি এবং লম্বাই নিয়েছি আমি টোটাল 12 ইঞ্চি। তো ফার্স্টে আমি এখানে মেশিনে সবথেকে যে বড় সেলাইটি হয় উপরে দিয়ে গ্যাদার করে নিয়েছি। তো এখানে আমি দুটো পার্টই রেডি করে নিয়েছি। এখন আমি এই বটম পার্টগুলি টপ পার্টের সঙ্গে অ্যাটাচ করবো। এর জন্য এখানে আমি টপ পার্টটিকে সোজা সাইডে বিছিয়ে নিলাম। তো এভাবে আমি পিন অ্যাটাচ করে দিচ্ছি যাতে সরে না যায়। এখন এই বটম পার্টগুলিকে আমি এভাবে টপ পার্টের উপর রেখে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে স্টিচিং করে নেব। তো এখানে আমি বটম পার্টগুলিকে অ্যাটাচ করে নিয়েছি দেখুন। এখন আমি সাইড স্টিচিং করে নেব। তো এখানে আমি বডির মেজারমেন্ট অনুযায়ী সাইড ফিটিংস করে নেব। এখানে আপনারা আপনাদের বেবিদের বডির মেজারমেন্ট অনুযায়ী সাইড ফিটিংস করে নেবেন এবং নিচে থেকে ডবল ফোল্ড করে গোটা রাউন্ডে স্টিচিং করে নেবেন। তো এখানে আমি দুটো সাইড স্টিচিং করে নিয়েছি এবং নিচে ডবল ফোল্ড করে গোটা রাউন্ডে স্টিচিং করে নিয়েছি। তো এখানে আমার ফ্রকটির কাটিং এবং স্টিচিং কমপ্লিট। এখন আমি কোটি বা জ্যাকেটটি তৈরি করে নেব। তো এখানে আমি 2 ভাঁজে কাপড় বিছিয়ে নিয়েছি। এর চওড়া নিয়েছি আমি 15 ইঞ্চি এবং লম্বাই নিয়েছি আমি 8.5 ইঞ্চি। তো এখানে টোটাল আমি 4 ভাঁজে বিছিয়ে নিলাম। তো 4 ভাঁজে বিছানোর পর আমি বন্ধ সাইড থেকে গলার চওড়াটি নিচ্ছি 5 ইঞ্চি এবং যেখানে মার্কিং করলাম সেখান থেকে আমি আর্মহোল লেন্থ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। তো এখানে মার্কিং করে নিলাম। এখানে আমি চেস্টের মেজারমেন্টে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি চেস্ট 7.5 ইঞ্চি নিলাম এবং ওয়েস্ট নিচ্ছি এখানে আমি 6.5 ইঞ্চি। তো এখানে আমি চেস্ট লাইন থেকে ওয়েস্ট লাইন এভাবে মার্কিং করে নিলাম এবং 1/2 ইঞ্চি পরিমাণ নিচে মার্কিং করে নিচ্ছি যাতে পরবর্তীকালে কোনা না বেরিয়ে থাকে। তো এভাবে আমি নিচে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিনে শেপ দিয়ে নিলাম। এখন আমি আর্মহোলের শেপটি ড্র করে নিচ্ছি। তো এখানে আমার আর্মহোলের শেপটি হয়ে গেছে। এখন উপর থেকে আমি শোল্ডার ডাউনের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে মার্কিং করে নিলাম। এখন আমি মার্কিং অনুযায়ী এই জ্যাকেটটি এভাবে কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার কাটিং হয়ে গেছে। এখন আমি দুটো পার্ট আলাদা করে নিচ্ছি। তো এখানে আমি দুটো পার্ট আলাদা করে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমি ব্যাক পার্টে নেকের মার্কিংটি করে নিচ্ছি। তো আমি গলা চওড়াটি নিয়েছি আমি 2 ইঞ্চি এবং লম্বাটি নিয়েছি আমি 1.5 ইঞ্চি। দেন এভাবে বক্স করে রাউন্ড শেপ ড্র করে নিলাম। এখন আমি ফ্রন্ট পার্টের গলার মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি গলা চওড়াটি নিচ্ছি 2 ইঞ্চি এবং লেন্থ নিচ্ছি 3 ইঞ্চি।
তো এখানে আমি ব্যাক পার্টের মতো ঠিক একইভাবে গলার রাউন্ড শেপটি ড্র করে নিলাম। এখন গলার এই যে রাউন্ড শেপ ড্র করলাম তার নিচে থেকে এভাবে একটি আমি শেপ দিয়ে নিচ্ছি। সো এখানে আপনারা জ্যাকেটের স্টাইল যেমন চান সেই হিসেবে আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন আমি এই মার্কিং অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিনে শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি ক্রস স্ট্রিপ বা তেরছা পট্টি নিয়ে নিয়েছি। এই স্ট্রিপটির হচ্ছে চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি। এখন আমি জ্যাকেটের অংশটিকে এভাবে উল্টো সাইডে বিছিয়ে নিলাম। এখন এই তেরছা পট্টিটিকে জ্যাকেটের উল্টো সাইডে এভাবে রেখে আমি স্টিচিং করে নেব। এভাবে ডবল ফোল্ড রেখে গোটা রাউন্ডে স্টিচিং করে নেব। তো এখানে আমি ডবল ফোল্ড করে এভাবে আর্মহোলে এবং গলায় স্ট্রিপ অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি যাতে পরবর্তীকালে ফ্রন্ট সাইডে টার্ন করার সময় জড়ো জড়ো না হয়ে থাকে। এখন আমি এই স্ট্রিপগুলোকে ফ্রন্ট সাইড এভাবে টার্ন করে উপরে টপ স্টিচ বসিয়ে দেব। ঠিক একইভাবে আমি গলায় এবং দুটো আর্মহোলে টপ স্টিচ বসিয়ে নিয়েছি এবং আয়রন করে নিয়েছি। এখন আমি ফ্রিল অ্যাটাচ করবো, এর জন্য এখানে ফার্স্টে আমি সাইড স্টিচিং করে নেব। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে সাইড স্টিচিং করে নেব। তো এখানে আমি দু সাইডে সাইড স্টিচিং করে নিয়েছি। এখন আমি ফ্রিল অ্যাটাচ করবো, এর জন্য এখানে আমি ডবল ফোল্ড করে হচ্ছে যে টোটাল 3টে স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো এই স্ট্রিপগুলো চড়া নিয়েছি আমি 2 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি ডবল ফোল্ড করে 17 ইঞ্চি, অর্থাৎ যদি সিঙ্গেল ফোল্ড করা হয় তাহলে হচ্ছে 34 ইঞ্চি। এখন এই স্ট্রিপগুলোকে আমি এভাবে একটার সঙ্গে একটা এভাবে অ্যাটাচ করে নেব। তো এখানে অ্যাটাচ করে নিয়েছি। এখন এই স্ট্রিপগুলোকে আমি নিচে থেকে এভাবে ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব এবং উপরে মেশিনের সবথেকে যে বড় সেলাইটি হয় সেটি দিয়ে গ্যাদার করে নেব। তো এখানে আমি গ্যাদার করে নিয়েছি। এখন আমি ফ্রিলটিকে টপ পার্টির সঙ্গে অ্যাটাচ করব। এখন আমি জ্যাকেটের অংশটিকে এভাবে সোজা সাইডে বিছিয়ে নিলাম। এখন ফ্রিলের অংশটি জ্যাকেটের উপর এভাবে উল্টো করে রেখে গোটা রাউন্ডে স্টিচিং করে নেব। তো এখানে আমি জ্যাকেটের সোজা সাইডে ফ্রিলের অংশটি উল্টো করে রেখে এভাবে গোটা রাউন্ডে স্টিচিং করে নেব প্রথমে। তো এখানে আমি ফ্রিলটি অ্যাটাচ করে নিয়েছি। এখন ফ্রিলের জয়েন্টের মার্জিনটি আমি উপর দিকে করে টপের উপরে একটি টপ স্টিচ বসিয়ে নেব। তো এখানে আমার জ্যাকেটটি স্টিচিং কমপ্লিট। তো এখানে আপনারা বাটন ইউজ করতে পারেন। আমি পরবর্তীকালে এখানে হুক অ্যাটাচ করেছি এবং উপরে একটি মতি অ্যাটাচ করেছি যাতে আরও সুন্দর লাগে দেখতে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।